আজকে বর্তমান দুর্গাপুজো সমন্বয় সমিতি এবং ফোরাম ফর দুর্গা উৎসবের যৌথ উদ্যোগে কলকাতায় নেতাজি ইন্ডোরে এবং বর্ধমানে কল্পতরুতে বিগত প্রতি বছরের ন্যায় মায়ের জন্য রক্তদান অনুষ্ঠিত হচ্ছে। এখানে আজকে আমাদের বর্ধমানে প্রায় 500-র উপর মানুষ রক্তদানের জন্য আমরা আয়োজন করেছি এবং নেতাজি ইন্ডোরে 4000 মানুষ রক্ত দিচ্ছে এবং সকলের সহযোগিতা, সমস্ত বর্তমানবাসী, পুজো কমিটি সকলের সহযোগিতা, খুব ভালোভাবে রক্তদান শিবির আপনারা দেখছেন। মানুষের গিজগিজ কি আরে মানুষজন আসছে, সকলের সহযোগিতা খুব রক্তদান ভালোভাবে হচ্ছে। আমার নাম সুকান্ত দাস, আমি সদস্য। এবছরও দুর্গাপুজো সমন্বয় সমিতির উদ্যোগে আজকে ৪র্থ বছর রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কলকাতাতেও ফোরাম অফ দুর্গাপুজো, তারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে রক্তদান শিবির চলছে। সেই ফোরামেরই সদস্য হিসাবে বর্ধমান জেলা আমাদের দুর্গাপুজো সমন্বয় সমিতির উদ্যোগে আজকে প্রায় 400-500 দুর্গাপুজো সমিতির সদস্যরা আজকের এখানে রক্ত দেওয়ার জন্য সবাই উপস্থিত হয়েছে। আমরা সকাল থেকে রয়েছি, বিভিন্ন জায়গায় পুজো কমিটিগুলোকে নিয়ে আমরা মিটিং করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আজকে যাতে সবাই মিলে রক্ত দেয়, কারণ এই সময় রক্ত পাওয়া যায় না, সেই সময় এই রক্তদান শিবিরটা আয়োজন করা হয়েছে। প্রচুর রক্ত আজকে এখানে দেওয়া হবে। সাধারণ মানুষ আজকে এইভাবে দিচ্ছে, সাধারণ মানুষ জানে যে এই সময় রক্তটা হসপিটালে থাকে না, তাই তারা সবাই দিতে চাইছে। তাদের সবাইকে ধন্যবাদ জানাই, তারা এই গরমের মধ্যেও সবাই মিলে এই রক্ত দিয়ে রক্তদান শিবিরটাকে সফল করে তুলছে। উদ্দেশ্য এটা, আমাদের যে মঞ্চটা সেটার নাম হচ্ছে বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতি। বিগত 4 বছর ধরে আমরা এই কাজটা করে আসছি, কারণ এই সময় প্রচুর গরম, এই গরমের সময় প্রচুর রক্তের অভাব হয়ে থাকে এবং সেই উপলক্ষে আমরা সেই জন্য আমরা এই মহৎ কাজটা করে থাকি। আর একই সঙ্গে এটা যেমনি আমাদের বর্ধমানের 150টা বেশি দুর্গাপুজো কমিটিকে নিয়ে যেটা আমাদের সমন্বয় সমিতি, ঠিক তেমনি কলকাতায় একটা ফোরাম ফর দুর্গোৎসব আছে, সেখানে কলকাতার নাম করা 400টা ক্লাব আছে। আগে আমরা করতাম কি, নেতাজি স্টেডিয়ামে রক্ত দিতে যেতাম এখান থেকে। পরে ঠিক হয় যে একই দিনে আমাদের ফোরাম ফর দুর্গোৎসবের যে 4টে ব্রাঞ্চ, দুর্গাপুর, এই আসাম, বর্ধমান, শিলিগুড়ি, হাওড়া এবং কলকাতা, এই 4টে ব্রাঞ্চেই আজকে আমাদের রক্তদান শিবির হচ্ছে। কলকাতায় যেমনি এখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলছে, ওখানে প্রায় 4000-এর কাছাকাছি ব্লাড দেওয়া হয়। আর আমাদের এখানে আশা করছি আজকে 500 পেরিয়ে যাবে। গত বছর প্রায় 400-এর কাছাকাছি হয়েছিল, আশা করছি আমরা সেটা ওভারটেক করতে পারবো। মনীষ সিংহ, পূর্ব সম্পাদক, বর্তমানে ভাইস প্রেসিডেন্ট সংস্থার। প্রতি বছরের মতো এবছর আমাদের মা কার্নিভালের উদ্যোগে প্রতিটা পুজো কমিটি, বর্তমান শহরে যতগুলো পুজো কমিটি আছে তাদের উদ্যোগে আজকে এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। প্রতিটা পুজো কমিটি থেকেই 20-30 জন করে এখানে রক্ত দিচ্ছে। প্রায় 120-25টা পুজো কমিটি আছে, প্রত্যেকটা পুজো কমিটি থেকেই এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় রক্ত দিচ্ছে। এবং এই রক্ত এখন এই গরমকালে আমাদের রক্তের বিশেষ চাহিদা থাকে, সেই কারণে এই সময়টাকে আমরা বেছে নিয়েছি। এবং এখানে আমাদের রক্তদান শিবিরে আমাদের উপস্থিত আছেন বর্ধমান শহরের সম্মানীয় বিধায়ক খোকন দাস মহাশয় এবং সুকান্ত, পুজো কমিটির যে সেক্রেটারি সুকান্ত দাস, তার উদ্যোগে এই রক্তদান শিবির চলছে। এবং আমাদের এখানে আরও সব নেতা নেত্রীরা আছে, এখানে এই স্বীকৃতি হাজরা আছে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর, এছাড়াও আরও অনেকে আছে এবং রক্তদাতারাও সঙ্গে আছেন। এখানে খুব সুষ্ঠুভাবে, খুব ভালোভাবে চলছে। আমার নাম উদয় কোনার, আইনজীবী, বর্তমান লিগেল সেল। এই তো মায়ের জন্য রক্তদান। তো এখানে বর্ধমানে যত পুজো কমিটি আছে এবং যারা আমাদের দুর্গাপুজো সমন্বয় সমিতির সঙ্গে যুক্ত, তারা সবাই নিজের নিজের ক্লাব থেকে 2জন, 4জন, 10 জন করে নিয়ে এসে এখানে রক্তটা দিচ্ছেন। টেরেজা হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে আমাদের এখানে রক্তদানটা হচ্ছে। গত বছরও প্রায় 200-র উপরে ব্লাড আমরা স্যাম্পল কালেকশন করে, মানে ব্লাড আমরা ইউনিট তোলা হয়েছিল। এবারে এখনো চলছে, এখন অবধি প্রায় 100-র মতো মানুষ ব্লাড দিয়ে দিয়েছে। না, আমি রক্তদাতা নই। এখন এই গরমের সময় রক্তের জন্য একটা প্রচন্ড ক্রাইসিস শুরু হয়েছে, যার জন্য সমস্ত জায়গাতেই সমস্ত রাজনৈতিক দল বলুন
বা আমাদের বিভিন্ন সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন বলুন, সবাই একত্রে মিলে এই রক্তদানটা করছে, যাতে এই রক্তের যে সংকটটা আছে সেটাকে কাটিয়ে ওঠা যায়। তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা আবেদনও আছেন, উনিও যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন এবং এই কমিটির সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা যোগ আছে। সেই জায়গা থেকে আমরা এই রক্তদান শিবিরটা হচ্ছে, আশা করি 200-250 মতো ব্লাড আমরা স্যাম্পল আমরা কালেক্ট করতে পারবো এবং এটা সমাজের কাজেই লাগবে। আমি সঞ্জয় ঘোষ, আমি এই দুর্গাপুজো সমন্বয় সমিতির একজন উপদেষ্টা।